মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাড়িতে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য তৌফিক এনায়েত করলেন। তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় আজকে কথা বলছি যখন সারা পৃথিবী জঞ্জা বিক্ষুব্ধ, মানবতা বুলণ্ঠিত, বিশেষ করে মুসলিম জাতি আজকে নির্যাতিত। আমরা যদি তাকাই ফিলিস্তিনের দিকে, আমরা যদি তাকাই আরাকানের দিকে, আমরা যদি তাকাই কাশ্মীরের দিকে, আমরা যদি তাকাই রাখাইনের দিকে, আমরা যদি তাকাই সিনের উইগুরের দিকে, সারা পৃথিবীতে নির্যাতিত একটি দল, একটি গোষ্ঠী পাওয়া যাবে যাদের পরিচয় হলো মুসলিম। আজকে আমরা তাদের দলভুক্ত হওয়ার কারণে আমরা এই ব্যথা অনুভব করছি আমাদের হৃদয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষের শরীরে যখন কোথাও একটু ব্যথা অনুভব হয়, আঘাত পায়, এই ব্যথাটা যেভাবে সে সারা শরীরে অনুভব করে, ঠিক সারা পৃথিবীর মুসলমান যেখানে কষ্ট পাক না কেন, পৃথিবীর অন্য প্রান্তের মুসলমানেরা সেই ব্যথা হৃদয় অনুভব করতে হবে। তাহলে আমরা ইমানদার, তাহলে আমরা কি ইমানদার। আজকে আমাদের মুসলিম মা বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে, আমাদের মা বোনদেরকে নির্বিচারে দর্শন করা হচ্ছে। ইসরায়েলি কুখ্যাত সন্ত্রাস ইহুদিবাদী এই গোষ্ঠীটি সারা পৃথিবীতেই মুসলিম নিধনের এক যজ্ঞ পরিচালনা করছে। এই পরিস্থিতিতে আজকে আমরা বাংলাদেশের এই প্রান্তে বসে আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আবার আদায় করি যে মহান রব্বুল আলামিন নানান ধরনের সমস্যা থেকে, নানান ধরনের বিপদ সংকুল থেকে আমাদেরকে মুক্ত রেখে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, সুস্থ পরিবেশে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিলেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সাথে আমরা এই দোয়া করছি মহান রব্বুল আলামিনের দরবারে, মাজলুম মানবতা, বিশেষ করে মুসলিম মজলুম যারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা যেন জালেমদের হাত থেকে মুক্তি দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিয়ামতের আলামত সম্পর্কে কিছু কথা এবং মানবতার কাছে, মানব জাতির কাছে মহান রব্বুল আলামিনের কিছু প্রশ্ন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কালাম হাকিমের 114টি সূরার মধ্যে 82 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো সূরাতুল ইনফিতার। কি নাম বলছি? সূরাতুল ইনফিতার, 82 নম্বর সূরা। আমরা এই সূরা থেকে আজকে কথা শুনবো। সময় যেহেতু আমাদের কম, নির্দিষ্ট সময়ের ভিতরে বিশেষ ব্যাখ্যা, ব্যাপক ব্যাখ্যা যাওয়া আমাদের সুযোগ হবে না। আমরা মূল কথাগুলো বলেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে খান খান হয়ে যাবে, আমাদের মাথার উপরে সুউচ্চ বিশাল আকার যে আকাশ আমরা দেখতে পাই, এমন একদিন আসবে যেদিন এই আকাশ এভাবে অক্ষত থাকবে না, অক্ষুণ্ণ থাকবে না,
বরং আকাশ সেদিন ফেটে খান খান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। সেদিন পরিস্থিতিটা এমন হবে, আকাশের গ্রহ নক্ষত্রগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আমরা অবশ্যই বুঝতে পেরেছি কোন দিনের কথা আমরা আলোচনা করছি। কিয়ামতের দিন। কথা বলেন কোন দিন? কিয়ামতের দিন এমন একটা পরিস্থিতি হবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে বলেছেন, কিয়ামত সংঘটিত যেদিন হবে সেদিনের পরিস্থিতি কী রকম হবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আজকে সূরা ইনফিতারের মধ্যে আমরা শুনছি আল্লাহ বলছেন, আকাশ সেদিন ফেটে খান খান হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের গ্রহ নক্ষত্রগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর সমুদ্রের মধ্যে সেদিন ফাটল ধরে যাবে। বলি সুবহানাল্লাহ। কি ধরে যাবে? ফাটল ধরে যাবে। সমুদ্রের তলদেশ উঁচু নিচু হয়ে যাবে। সূরা তাকবীরের মধ্যে আল্লাহ বলেছেন, সমুদ্রের তলদেশে আগুন ধরে যাবে। পানি আল্লাহ তাআলা যে দুইটা উপাদান দিয়ে তৈরি করেছেন, এই দুইটাই আসলে আগুন। সেদিন আল্লাহ তাআলা অক্সিজেন আর হাইড্রোজেন তাদের আলাদা আলাদা ক্ষমতা তাদেরকে দিয়ে যাবেন। আগুন যখন জ্বলে অক্সিজেন সে আগুন জ্বলতে সহযোগিতা করে। পানির ভিতরে অক্সিজেন থাকার কারণে সমুদ্রে সেদিন আগুন ধরবে। অক্সিজেনের সাহায্যে সেদিন আগুন ধরে পানিগুলা বাষ্প হয়ে যাবে। সমুদ্রের তলদেশে ফাটল ধরবে, আগুন ধরে যাবে। ওয়াইজাল কুবুরু বু'থিরাত, কিয়ামত সংঘটিত হওয়ার পরে এমন এক সময় আসবে যখন সব মানুষগুলা কবর থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমি আগেই বলছি, বিশাল ব্যাপক ব্যাখ্যা জায়গা আমাদের সম্ভব নয়। কিয়ামত সংঘটিত হওয়ার পরে কতদিন আল্লাহই ভালো জানে। কিয়ামত সংঘটিত হয়ে যাবে, পৃথিবীতে জলজলা তৈরি হবে, পৃথিবীর মাটিগুলাকে প্রচণ্ড বেগে ধাক্কা দেওয়া হবে, পাহাড়গুলা শূন্য তুলার মতো মহাশূন্যে উঠতে থাকবে, মানুষগুলা মরে পঙ্গপালের মতো পড়ে থাকবে। সূরা কারিয়ার মধ্যে বলা হয়েছে, এমন একটা পরিস্থিতি হওয়ার পরে আল্লাহ বলেন সব মানুষগুলা কবর থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন আছে কি না? আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, ও দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু দেখো না কেন, এই পৃথিবীর রং ঢং সৌন্দর্য যা কিছু দেখো না কেন, বিশাল বিশাল প্রাসাদ দেখো, নগর দেখো, পাহাড় পর্বত দেখো, অট্টালিকা দেখো, তোমরা যাই কিছু দেখো না কেন, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থাকবে একজন মহিমান্বিত সম্মানিত আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এমন একটা দিন কি আমাদের সামনে আসেনি? বলেন তো, আছে। আমার আল্লাহ বলেন সব মানুষগুলো যখন কবর থেকে হাসরের ময়দানে উপস্থিত হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন সব মানুষগুলা জেনে যাবে দুনিয়া থাকা অবস্থায় কি কি আমল সে করেছে আর পরকালের জন্য সে কি প্রেরণ করেছে, সব কিছু সেদিন সে দেখতে পাবে। বলে সুবহানাল্লাহ। এই দুনিয়া মানুষ কি আমল করেছে, আখিরাতের জন্য মানুষ কি প্রেরণ করেছে, আখিরাতের বাজারের জন্য মানুষ কি ব্যাংক ব্যালেন্স করেছে, মানুষ তার ভালো মন্দ আগে পরের সকল কিছু সেদিন সে জানতে পারবে। কিভাবে জানবে? সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সেদিন মানুষের সামনে তার আমলনামা খুলে দেওয়া হবে। কি করা হবে? আমলনামা খুলে দেওয়া হবে। আরও কিভাবে জানবে সেটা এখানে সামনে আসছে, সে জানবেন আপনারা। আমার আল্লাহ তাআলা বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ আগে পরে তাদের সমস্ত আমল সম্পর্কে সেদিন জেনে যাবে। এবার আমার আল্লাহ তাআলা
দুনিয়ার সকল মানুষের কাছে একটা প্রশ্ন করতেছেন, কোনো মুসলমানের কাছে নয়, কোনো ইহুদির কাছে নয়, খ্রিস্টানের কাছে নয়। দুনিয়াতে মানুষ বলতে যাদেরকে বোঝানো হয়, আল্লাহ তাআলা সমস্ত মানবতাকে, মানবমণ্ডলীকে একটা প্রশ্ন করতেছেন। খেয়াল করে আমরা শুনি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানবমণ্ডলী, দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের মহান আল্লাহ সম্পর্কে তোমাদেরকে কিসে গাফিল করে রাখলো? তোমরা দুনিয়া পাওয়ার পরে দুনিয়া নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, তোমরা শুধু ব্যস্ত আর ব্যস্ত। আমি আল্লাহর কথা তোমাদের একবারও মনে পড়ে না। আমি আল্লাহকে স্মরণ করার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করেছি। তোমরা বনি আদম এমন হয়েছ, 5 ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ তোমরা অনেকে পাও না। কথা বলেন, ঠিক আছে কিনা? ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের মহান আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে তোমাকে কিসে গাফিল করে রাখলো? সেই রব তো এমন রব, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে সৃষ্টি করলেন, তারপর তোমাদেরকে সুঠাম করলেন, তোমাদেরকে সুবিন্যস্ত করলেন। একটা মানব সন্তান মায়ের গর্ভে যেদিন প্রথম ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়, সেদিন থেকে আস্তে আস্তে করে 140 দিন পরে একটা মানব সন্তান তার আকৃতি লাভ করে। আমার আল্লাহ তাআলা সেখানে তাকে কি করেন? আস্তে আস্তে বড় করেন, তার শরীরের ভিতরে হাড় মাংসগুলা প্রতিস্থাপন করেন। তারপর বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ যথাস্থানে স্থাপন করেন। আমার আল্লাহ বলেন, যে রব তোমাকে মায়ের গর্ভে সৃষ্টি করলেন, তোমাকে আস্তে আস্তে করে বড় করলেন, তোমাদের শরীরে সুবিন্যস্ততা দান করলেন, সে আল্লাহ সম্পর্কে, সেই রব সম্পর্কে তোমাদেরকে কে গাফেল করে রাখলো? বলি সুবহানাল্লাহ। কি বলেন, আমরা কি গাফেল না বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে পারি? আমরা আল্লাহকে বেশি স্মরণ করতে পারি না, অধিকাংশই কি গাফেল। আমার আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামে যারা যাবে তাদের বৈশিষ্ট্য হলো 3টা। কয়টা? 3টা বৈশিষ্ট্য। আবার আল্লাহ বলছেন তারা হলো জন্তু জানোয়ারের মতো। যারা জাহান্নামে যাবে তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য হইল হায়াওয়ান জানোয়ারের মতো, বরং নিকৃষ্ট জানোয়ার যারা তাদের মতো। আল্লাহ বলেন, উলাইকা হুমুল গাফিলুন। মূল কারণ হইল তারা আল্লাহ সম্পর্কে গাফেল। আল্লাহ সম্পর্কে কি গাফেল? দুনিয়ার নেতার প্রশংসা করা, মায়ের প্রশংসা, বাবার প্রশংসা, ভাইয়ের প্রশংসা, বড় ভাইয়ের প্রশংসা করো, সমাজের প্রভাবশালী যারা আছে তাদের প্রশংসা করো, কিন্তু যে আল্লাহ তোমাকে মায়ের গর্ভে থেকে সৃষ্টি করে দুনিয়ায় মানুষ হিসেবে আনলেন, তোমাকে বড় করলেন, তোমাকে মিয়া বুইয়া সদৃতে পরিণত করলেন, সে আল্লাহর কথা তো একবারও তোমার জবান দিয়ে বের হয় না। এমন মানুষ আছে না নাই? আছে। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ বলেন, তোমাকে সৃষ্টি করার পর, তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করার পর তোমাকে আমি আস্তে আস্তে বড় করলাম। পরবর্তীতে এমন একটা সময় আসলো যখন আমি আল্লাহ তাআলা যেমনটি চেয়েছি তোমাকে তেমন একটি চেহারা দান করেছি। বলি সুবহানাল্লাহ। আমার আপনার আমাদের চেহারাটা কে বানাইলেন? কথা বলেন। আল্লাহ বানাইলেন। মায়ের গর্ভে আল্লাহ তাআলা আমাদের চেহারাটা দান করলেন। আবার আল্লাহ যাকে যেটা খুশি চেয়েছেন তাকে সেই চেহারা কি দান করেছে। তাহলে এই চেহারাটা কে তৈরি করলেন? এই চেহারাকে দিয়ে আমি অনেক নিজেকে প্রাউড ফিল করি, অনেক তাকাব্বরি, অনেক পেশন কুশন করি। আমরা করি কিনা বলেন? আমার চেহারা সুন্দর, আমার শরীর সুন্দর, আমার শরীর খুব একদম তাকড়া, সুঠাম দেহ আমার, আমি অনেক গর্ববোধ করি। কিন্তু বানালেন কে? সেই আল্লাহর কথা আমার মনে পড়ে না। চুল দিলেন কে? কথা বলেন। চুলগুলো কে দিলেন? এই চুলকে কাটি এখন মালা কাঠিন, বব কাঠিন,
তারপরে যাই সন্ত্রাসী কাটিং, ঠিক আছে নাকি, টাউট কাটিং, বেয়াদব কাটিং, বহুত কাটিং বার হয়েছে এখন, মারিছে না? কাটিং কুটিং করে তুমি ফ্যাশন করো, কিন্তু চুলগুলো যে আল্লাহ দিলেন সে আল্লাহর কথা তো তোমার মনে পড়ে না। কথা বলেন ঠিক আছে কি না? আমার আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম, সুঠাম করলাম, সুবিন্যস্ত করলাম, তারপর তোমার মায়ের গর্ভের ভিতরে যেমনটি চেয়েছি তোমাকে তেমন একটি চেহারা আমি আল্লাহ দান করলাম, কিন্তু তারপরেও তুমি গাফিল। তুমি কি এখন এই গাফিল কেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহর সাথে কুফরি করো? তোমরা এক সময় পৃথিবীতে ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টির পরেই শেষ নয়, তোমাদের জীবনে মৃত্যু আসবে, আবার মৃত্যুটাও শেষ নয়, কবর জগৎ থেকে তোমাদেরকে আবার জীবিত করা হবে। বলি সুবহানাল্লাহ। আর তোমরা আমার কাছেই ফিরে আসবে। আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। তাও ওয়াকারহা, আমার আল্লাহ বলছেন, ইচ্ছা হোক অনিচ্ছা হোক বান্দা আল্লাহর কাছে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং তুমি কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহকে কিভাবে তুমি অস্বীকার করো? এই যে বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ সম্পর্কে গাফেল, এর মূল কারণ হলো একটা। মূল কারণ কয়টা? খেয়াল করিন, মূল কারণ কয়টা? আল্লাহকে ভুলে যাওয়ার গুরুত্বপূর্ণ মূল কারণ হলো একটা। আমার আল্লাহ বলেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। বলি আলহামদুলিল্লাহ। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, ও বান্দা তুমি আমি আল্লাহ সম্পর্কে গাফেল, আমি যে তোমার রব, আমি যে তোমার সৃষ্টিকর্তা, আমি যে তোমার প্রতিপালক, এই কথা ভুলে যাওয়ার একটাই কারণ, সেটা হলো একদিন যে তোমাদের জীবনের হিসাব দিতে হবে, এই কথাটাই তোমরা ভুলে গেছ। বলি নাউজুবিল্লাহ। একদিন যে আল্লাহর কাছে কি জীবনের হিসাব দেওয়া লাগবে, এই কথাটা বান্দা যখন ভুলে যায় তখন বান্দা আল্লাহকেও কি ভুলে যায়। আর যদি কোনো মানুষের কাছে এটা ধারণা থাকে, কোনো ব্যক্তির যদি মনে থাকে এই দুনিয়ার জীবন শেষ নয়, আখিরাত বলতে একটা কথা আছে, কথা বলেন আছে কি না? আখিরাতে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই জবাবদিহিতার মনোভাব যাদের ভিতরে সৃষ্টি হয় সে অবশ্যই অবশ্যই আল্লাহকে মনে রাখে। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভুলে যাওয়ার মূল কারণ হলো কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা প্রতিদান দিবসকে, তোমরা বিচার দিবসকে, তোমরা আমল পরিমাপের দিবসকে, জান্নাত জাহান্নাম ফয়সালা দিবসকে তোমরা অস্বীকার করেছো বলেই, বলে গিয়েছো বলেই তোমরা আমি আল্লাহকে বলে গিয়েছো। বলি নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি আল্লাহর কাছে যেতে হবে না সবাইকে? কথা বলেন, যেতে হবে কি না? আমাদের জীবনে হিসাব দেওয়া লাগবে কি না? লাগবে। সুতরাং যার ভিতরে জবাবদিহিতার মনোভাব আছে সে কখনো আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে সে কখনো ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ও বান্দা তুমি পরকালকে, প্রতিদান দিবসকে তুমি ভুলে গিয়েছ, অথচ তোমাদের প্রত্যেকের সাথে আমি আমার গোয়েন্দা বাহিনী লাগাই রাখছি। বলি সুবহানাল্লাহ। আমাদের সবার সাথে আল্লাহর কি বাহিনী আছে? কথা বলে কি বাহিনী আছে? সূরা ইনফিতার, সূরা ইনফিতারের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের সাথে আমার গোয়েন্দা বাহিনী আছে। তাদের কাজ কি? তারা কারা? কিরামান কাতিবিন, তারা সম্মানিত লিখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা দিনে রাতে, গোপনে অন্ধকারে প্রকাশ্যে, তোমরা দিবালোকে কখন কি করো সকল কিছু আমার গোয়েন্দা বাহিনী জানে কি জানে না। কথা বলে মূল কথা যেটা, সেটা হলো আল্লাহ তাআলা বান্দার কাছে প্রশ্ন রাখছেন। কি রাখছেন? হে বান্দা তুমি কিভাবে আমাকে ভুলে গেলা? আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুবিন্যস্ত করলাম,
তারপর তোমাকে মিয়া ভূঁইয়া চৌধুরী পাটোয়ারি নেতা লিডার ক্যাডার বিভিন্ন পর্যায়ে আমি তোমাকে প্রতিষ্ঠিত করলাম, অথচ তুমি আমি আল্লাহকেই ভুলে গিয়েছ। আর আমাকে ভুলে যাওয়ার মানে হলো তুমি আখিরাতকে অস্বীকার করছো। কিন্তু আখিরাতকে অস্বীকার করার কোনো সুযোগ কি আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে।